বাংলাদেশের মানুষের ভালোবাসার কারণেই এসেছেন বিপিএলে, মন্তব্য ক্যাপিটালস মেন্টর শোয়েব আখতারের। টি-20 বিশ্বকাপের জন্য শুভকামনা জানালেন টাইগারদের। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের জয় জয়কার। এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল টাইগার যুবারা। নেপালকে হারালো 7 উইকেটের ব্যবধানে। বিজয় দিবসে বর্ণিল আয়োজন বিসিবির। সকালে লাল সবুজ দলে ভাগ হয়ে ম্যাচ খেলবেন সাবেকরা। সন্ধ্যায় কোয়াবের আয়োজনে শান্ত মিরাজের দল মুখোমুখি টি-20-তে। এবং আবুধাবিতে কাল আইপিএলের মিনি নিলাম। 350 ক্রিকেটারের মধ্যে রয়েছেন বাংলাদেশের 7 জন। বিসিবির এনওসি নিয়ে আবারও বিপাকে মোস্তাফিজ তাসকিনরা। শেষ হলো লিওনেল মেসির ঘটনাবহুল ভারত সফর। দিল্লিতে ক্রিকেট বিশ্বকাপের প্রচারণা করলেন ফুটবল জাদুকর। ভালোবাসায় সিক্ত এলেমটেন কথা দিলেন আসবেন আবারও। বাংলাদেশের মানুষের কাছ থেকে অন্যরকম ভালোবাসা পান, আর সেই কারণেই ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে কাজ করার প্রস্তাব লুফে নিয়েছেন। ঢাকায় প্রথম সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন শোয়েব আখতার। সর্বকালের সবচেয়ে গতিসম্পন্ন বোলার বলেন তিনি চান তাসকিন তার গতির রেকর্ড ভেঙে ফেলুক। বিশ্বকাপের জন্য বাংলাদেশকে শুভকামনাও জানিয়েছেন শোয়েব। তবে বর্তমান প্রজন্মের পেসারদের মধ্যে সেই আগ্রাসী মনোভাবটা না দেখে কিছুটা হতাশ পাকিস্তানি কিংবদন্তি। আমি চাই তাসকিন আমার স্পিড রেকর্ড ভেঙে ফেলুক। বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের একটু বিনোদন দিতেই কথাটা বলেছেন শোয়েব আখতার। প্রথমবারের মতো বিপিএলে যোগ দেয়া পাকিস্তানি কিংবদন্তিকে নিয়ে এদেশের ভক্তদের কৌতূহলের শেষ নেই। সর্বকালের সবচেয়ে গতিসম্পন্ন পেসারও সেটা টের পেয়েছেন আগেই। এবার ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে আসা শোয়েবের দলে আছেন বাংলাদেশি পেসার তাসকিন। এর আগে কখনোই 150 কিলোমিটার মার্ক স্পর্শ করতে না পারা তাসকিনের জন্য ক্যারিয়ারের এই সময়ে শোয়েবের 161.3 কিলোমিটার পেরিয়ে যাওয়া প্রায় অসম্ভবই। তবুও পাকিস্তানি লেজেন্ডের কথা নিশ্চয়ই উজ্জীবিত করবে তাসকিন সহ বাংলাদেশি সব পেসারকে। বাংলাদেশের সবসময় ভালোবাসা পেয়েছি, তাই এখানে আসার সুযোগ হাতছাড়া করতে চাইনি। ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশটার সঙ্গে আবারও যুক্ত হতে পারছি। শন টেইট অন্যতম সেরা পেস বোলিং কোচ। এরপর আমাকে আপনাদের আর দরকার হবে না। এদেশের পেস ইউনিট দারুণ, বিশেষ করে তাসকিন শার্প, ফোকাসড। নাহিদ রানাও ভালো। পর্যাপ্ত ট্রেনিং করতে হবে। গেমটাকে নিয়ন্ত্রণ করতে অ্যাটিটিউডটাই আসল, সেটা মাঠের খেলায় প্রভাব রাখবে। নিজের সময়ে শোয়েব আখতার ছিলেন ব্যাটারদের জম। সচিন, লারা, গাঙ্গুলির মতো বাঘা বাঘা ব্যাটারদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। গতি, বাউন্সার, ইয়র্কার, আগ্রাসী মনোভাব সব মিলিয়ে ফাস্ট বোলিংকে ভিন্ন এক মাত্রা দিয়েছিলেন। এখনও খেলোয়াড়ি ক্যারিয়ারের সেসব স্মৃতি রোমন্থন করেন শোয়েব। ফাস্ট বোলারদের বলবো প্রতিটা মুহূর্ত উপভোগ করো। লম্বা চুল, চওড়া কাঁধ, গোপ, লম্বা রান আপ, তারা তো এমনই হবে। লক্ষ্য হওয়া উচিত উইকেট নেয়া, কাউকে আঘাত করা নয়। আমার দৃষ্টিতে সর্বকালের সেরা ক্রিকেটার হচ্ছে শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম আর সচিন টেন্ডুলকার। ওই সময় আমি অনেক আগ্রাসী ছিলাম। আমার ফেভারিট ডেলিভারি ছিল কলকাতায় সচিনকে প্রথম বলে আউট করা, দ্বিতীয়টা ছিল ব্রায়ান লারার কাঁধে হিট করা, আর তৃতীয়টা গ্যারি কার্স্টনের বুকে হিট করা। না, এটা মজা করে বললাম। আসলে সেরা 3 ডেলিভারি হচ্ছে সচিনেরটা। এরপর 2002-এ গিলক্রিস্টকে কলম্বোতে ইয়র্কারে আউট করা, আরেকটা হচ্ছে ক্যারিয়ারের তৃতীয় বা চতুর্থ টেস্টে ক্যালিসকে অনেক স্পিডে একটা ডেলিভারিতে আউট করা। বাংলাদেশ অল স্টার্স ম্যাচ দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করবেন বর্তমান ক্রিকেটাররা। প্রথমবারের মতো কোয়াবের উদ্যোগে এমন আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অদম্য ও অপরাজেয় নামে 2 দল নিয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিশেষ এই ম্যাচটি। এই ম্যাচ সামনে রেখে স্টেডিয়ামের প্রেস বক্সে কথার যুদ্ধে জড়ান 2 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। এর আগে সকালে লাল সবুজ 2 দলে ভাগ হয়ে বিজয় দিবসের বিশেষ ম্যাচে অংশ নেবেন সাবেক ক্রিকেটাররা। মিরপুরের হোম অফ ক্রিকেটে ভিন্ন এক আবহ। ডাগআউট ছেড়ে প্রথমবারের মতো শেরেই বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে জাতীয় দলের 2 তারকা শান্ত, মিরাজ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের উদ্যোগে প্রথমবারের মতো বিজয় দিবস উপলক্ষে ম্যাচ খেলবেন বর্তমান ক্রিকেটাররা। জাতীয় দল ও তরুণ ক্রিকেটাররা 2 দলে ভাগ হয়ে খেলবেন বাংলাদেশ অল স্টার্স ম্যাচটি। অদম্য দলের নেতৃত্ব দেবেন মেহেদী মিরাজ এবং অপরাজয় দলের কাণ্ডারি নাজমুল হোসেন
শান্ত। বিশেষ দিনটা ম্যাচ দিয়ে উদযাপন করা গর্বের মনে করছেন তারা। ম্যাচের আগে কথার লড়াইয়েও লিপ্ত হন দু দলের অধিনায়ক। ফ্রেন্ডলি ম্যাচ হলেও এই ম্যাচ দিয়ে বিপিএল এর প্রস্তুতি সারতে চান তারা। খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আমাদের আসলে এর আগে হয়নি। মাঠের কোনো প্রিপারেশন নাই, মুখে মুখে প্রিপারেশন হচ্ছে। শুয়ে ফেলতে পারি, নাহলে শুয়েও যাইতে পারি, যে কোনো কিছু হইতে পারে। বিপিএল এর আগে এরকম একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যাচ্ছে এবং যেহেতু প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে খুব ভালো এক্সাইটিং মোমেন্ট এবং আমরা জানি যে এখানে প্রত্যেকটা মানুষ আসবে খেলা দেখতে এবং আপনারা যারা আছেন সবাই থাকবেন এবং ক্রিকেট বোর্ড আমাদেরকে ভালো একটা সাপোর্ট করছে। সো ওভারঅল সবাই আমাদেরকে হেল্প করছে। সো বিপিএল এর আগে এরকম একটা ম্যাচ অবশ্যই খুবই ভালো লাগছে। শুধু ক্রিকেটাররাই নয়, এই ম্যাচকে বিশেষ মনে করছেন দু দলের কোচরাও। স্বপ্ন পূরণের দৌড়গোড়ায় রিশাদ হোসেন। টাইগার লেগ স্পিনার অপেক্ষায় বিগ ব্যাশে অভিষেকের। মঙ্গলবার তার হোবার্ট হ্যারিকেন্সের প্রতিপক্ষ সিডনি থান্ডার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:15টায়। প্রথমবারের মতো বিগ ব্যাশে ডাক পেয়ে বিপিএল থেকে নাম সরিয়ে নেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে নিজেকে প্রস্তুত করেন মুশতাক আহমেদের সঙ্গে। বড় আশা নিয়ে রিশাদকে দলে ভিড়িয়েছে রিকি পন্টিংয়ের হোবার্ট হ্যারিকেন্স। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচে 3 বিদেশিকে খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি। রিশাদ ছাড়াও আছেন ক্রিস জর্ডান ও রেহান আহমেদ। এই 3 বিদেশিকে নিয়েই হোবার্ট হ্যারিকেন্স একাদশ সাজানোর সম্ভাবনা বেশি। আবুধাবিতে মঙ্গলবার বসবে আইপিএল এর মিনি নিলাম। অংশ নিচ্ছেন মোস্তাফিজ সহ বাংলাদেশের 7 ক্রিকেটার। থাকবেন ক্রিকেট বিশ্বের আরও 343 জন। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর স্লট ফাঁকা মাত্র 77টি। সবচেয়ে বেশি অর্থ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের পকেটে, 64 কোটি রুপি। এবারে নিলামে বিভিন্ন দেশ থেকে মোট 350 ক্রিকেটার অংশ নেবেন নিজেদের ভাগ্য যাচাইয়ে, যেখানে থাকবেন বাংলাদেশেরও 7 জন। 2 কোটি রুপি ভিত্তিমূল্যে সবার উপরে আছেন মুস্তাফিজুর রহমান, আর 75 লাখ ভিত্তিমূল্যে থাকবেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। আর সর্বনিম্ন 30 লাখের ক্যাটাগরিতে আছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। সাকিব আল হাসান নিজের নাম দিলেও শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকায়। একমাত্র রকিবুল হাসান ছাড়া কারো কাছেই নেই পুরো টুর্নামেন্ট খেলতে বিসিবির অনাপত্তিপত্র। মুস্তাফিজ সহ বাকি 6 জনকে বিভিন্ন মেয়াদের জন্য এনওসি দিয়েছে বিসিবি। মূলত এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে এবং টি-20-র জন্য জাতীয় দলের কাউকেই পুরো আইপিএল খেলার অনুমতি দেয়নি বোর্ড। শেষ হলো লিওনেল মেসির ভারত সফর। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ দিনে মেসির সঙ্গে সাক্ষাৎ করেছেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ। লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপলকে নিয়ে স্টেডিয়ামে আসেন লিওনেল মেসি। 3 দিনের লম্বা সময়ের ভ্রমণ ক্লান্তি, তবে ভক্তদের ভালোবাসায় যেন তা বেমালুম ভুলে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। স্টেডিয়ামে যতক্ষণ ছিলেন পুরোটা সময় করেছেন উপভোগ। পুরো স্টেডিয়াম ঘুরে ঘুরে ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে কোনো কমতি রাখেননি লিও। বল কিক করে তা উপহার দিয়েছেন গ্যালারিতে থাকা ভক্তদের। লিওনেল মেসির সঙ্গে এদিন দেখা করেন আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ। মেসিকে দিয়ে 2026 টি-20 বিশ্বকাপের প্রমোশনের সুযোগটাও হাতছাড়া করেননি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি। 2026 বিশ্বকাপের ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচের একটি টিকিট লিওনেল মেসিকে উপহার দিয়েছেন জয় শাহ। ধন্যবাদ দিল্লি। এই কয়েকদিনে ভারতে এসে আমরা যে ভালোবাসা পেয়েছি তা অকল্পনীয়। সত্যি আমাদের জন্য অনন্য অভিজ্ঞতা ছিল, যা আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। যদিও আমাদের এই ভ্রমণটা ছিল খুবই সংক্ষিপ্ত, তবে আমি আবারও আসব। আইপিএলের নিলামে বাংলাদেশি 7 ক্রিকেটার, তবে তাদের এনওসি পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।